এখন আমরা আছি এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকেই আমাদের আজ যাত্রা শুরু। তবে আমরা যাত্রা করব বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ আমার বাড়ি কোন্নগর। তবে আমরা নেমে যাব ব্যান্ডেল জাংশনে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। 15962 কামরূপ এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি টু আমাদের ব্যান্ডেল যাত্রা। আমাদের ট্রেন আসবে 5টা 25 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর ট্রেন আপাতত স্ট্যাটাস দেখাচ্ছে, রানিং স্ট্যাটাস একদম কারেক্ট আছে, কোনো লেট নেই ট্রেন। দেখা যাক কতক্ষণে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে, তারপর ট্রেনে উঠে আপনাদের সমস্ত সিটিং ব্যবস্থা, ওয়াশরুম সব দেখিয়ে দেবো। নিউ জলপাইগুড়ি টু ব্যান্ডেল পুরো ট্রেন জার্নির ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আর দিদির কনফার্ম টিকিট হয়নি, ওয়েটিং 44। তবে মায়েরটা কনফার্ম। জানি না ট্রেনের ভিতর কি হবে, বসার জায়গা পাবো কি না। ট্রেন আসুক তারপর সবটা দেখাচ্ছি। ট্রেন এসে পড়েছে কামরূপ এক্সপ্রেস। এবার ট্রেনে উঠে পড়ি, তারপর বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, ট্রেন আপাতত অন টাইম আছে। 15 মিনিট আগে স্টেশনে ঢুকে গেছে। এখন 5টা 25। আপাতত বসে আছি, একটু বসি। মা ওইদিকে বসেছে একটা লোয়ার সিট, আর এদিকে আমরা আপাতত দুজন বসেছি। একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি বাকিটা। ট্রেন জার্নির সঙ্গে থাকি। সঠিক সময়ে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এর পরবর্তী স্টেশন কি আসছে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, যেহেতু এখনও শীতের আমেজ অল্প অল্প আছে, তাই কতক্ষণ আপনাদের দেখাতে পারবো জানি না, কারণ সন্ধ্যা নেমে আসছে। এরপরে রাত হয়ে গেলে হয়তো স্টেশনের নামটা আপনাদের আমি বলে দিতে পারবো, তবে বাইরের কিছুই দেখাতে পারবো না। যেটুকু পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন খুব গতিতে ছুটে চলল আমাদের গন্তব্যের দিকে। আর এই সাইডে দেখছেন সবুজ সবুজ, এগুলো সব চা বাগান। এই চা বাগানগুলো মূলত ডুয়ার্সের অঞ্চলের মধ্যেই পড়ে। ডুয়ার্সে গেলে আপনার এরকম অনেক চা বাগান দেখতে পারবেন। এরই মধ্যে ঝড়ের গতিতে পাস হয়ে গেল বন্দে ভারত। কি দারুণ লাগে দেখুন বন্দে ভারত, এত স্পিড কিছুই দেখা যায় না। তারপরে সেই বন্দে ভারত চলে যাওয়ার পর আবার যেকে সেই চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে হয়তো খুব অন্যায় হয়ে যাবে। ঘুরতে যাবার মাত্র কয়েকদিন আগেই আমরা টিকিটটা কেটেছিলাম। মায়ের যেহেতু সিনিয়র সিটিজেন, তাই ওয়েটিং হওয়া সত্ত্বেও টিকিট কনফার্ম হয়ে গেছে। তবে দিদির আর আমার টিকিট কনফার্ম হয়নি। সেক্ষেত্রে আমার আর আমার দিদির ওয়েটিং। যেহেতু কাউন্টার টিকিট ছিল, তাই আমরা ট্রেনের মধ্যে বসতে পেরেছি। মায়ের সিটে বসে তো পড়লাম, তবে রাতে ঘুমাবো কি করে? এই যে দেখুন, এই কামরাটা, আমরা যেই কামরায় ছিলাম সেটি S7। এই কামরায় অধিকাংশ প্যাসেঞ্জারই সব বলতে গেলে মুসলিম। তবে এই দাদা ভাই চাচাদেরই কয়েকজন প্যাসেঞ্জার আসেননি, তাই এনারাই আমাদের একটি সিট দিলেন আমাকে ও আমার দিদিকে রাতটা ঘুমানোর জন্য। তবে ঘুম কি আর হয়? ঠিকঠাক ঘুম হয়নি, তবে এনাদের উপকার ভোলার নয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এবার একটু ক্লান্তি বোধ হচ্ছে, হয়তো একটু রেস্ট নিয়ে ঘুমিয়েও পড়তে পারি। তবে দেখা যাক কতক্ষণ জেগে থাকতে পারি।
ঘড়ির কাঁটাতে এখন 7:45 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ডালখোলা স্টেশনে। এর মধ্যে আরও একটি এক্সপ্রেসের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখা যাক কি এক্সপ্রেস। আমাদের ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিল আর পাশ থেকে তো এক্সপ্রেস পাস হচ্ছে, তবে এক্সপ্রেসটা কি আমি দেখতে পাচ্ছি না। এখন বাজে 9:44 আর আমরা পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশনে। এর পরবর্তী স্টেশন ফারাক্কা। আপনাদের ফারাক্কা ব্রিজটা চেষ্টা করব অন্ধকারের মধ্যে হলেও খানিকটা দেখাতে। এখন আমরা ক্রস করছি নিউ ফারাক্কা ব্রিজ। যদি দিনের বেলা ট্রেন জার্নিটা করতাম তাহলে হয়তো ফারাক্কা ব্রিজটা আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারতাম, তবে রাতের বেলা ক্রস করছি তাই খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না। তবে খালি চোখে যেটা দেখা যায় ক্যামেরাবন্দি সেটা সহজেই করা যায় না। আমরা খালি চোখে অনেকটাই দেখেছি, খুব ভালোও লেগেছে। আপনারা যদি যান তাহলে অবশ্যই দেখতে পারবেন, অসাধারণ ভিউ। এরপরই আসছে ফারাক্কা স্টেশন। নিউ ফারাক্কা জাংশন। ইতিমধ্যেই ব্যারেজ পার করে আমরা এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জাংশনে। এরপর আর বেশি আপনাদের কিছু দেখাতে পারবো না, রাতের বেলা ঘুমও পাচ্ছে, তবে যেটুকু পারবো চেষ্টা করব দেখাতে, আর তা না হলে ঘুমিয়ে পড়বো। রাতের বেলা ট্রেন জার্নি করলে ঘুমই আসে, ডিনারটা করে নিয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো। যেহেতু আমার দিদির ওয়েটিং টিকিট কনফার্ম হয়নি, তাই কোথায় ঘুমাবো ঠিক করে পাচ্ছিলাম না। তবে ট্রেনের মধ্যে লোকজন খুবই ভালো, তাদের একজন না আসাতে আমাদের একটি সিট দিয়ে দেওয়া হয়েছিল। সেই সিটেই দুবোনে কোনো মতে টুসু করে শুয়েছিলাম। ঘুম কি আর হয়, ঠিকঠাক ঘুম আর হচ্ছিল না। আসুন এবার ট্রেনের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। রাতের বেলা ট্রেনের ভেতরটা ঠিক এই রকম, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি তার জন্য আমরা ঘুমাতে পারছি না। চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। জল আছে, কলে দেখলাম ভালোই জল আছে বেসিনগুলোতে। আর এই যে ডাস্টবিনটা নোংরা হয়ে গেছে, আর এই দেখুন বেসিন, বাইরের বেসিনটা থেকে জল পড়ছে, এই দেখুন জল। আর এই যে সামনে দুটো ওয়াশরুম, টয়লেট বলতে পারেন, আপনারা ইউজ করতে পারেন। দু সাইডে দুটো, একটা কোমোট আছে আর একটা বাংলা। পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। এখন ঘড়ির কাঁটাতে বলছে 6:05। 15962 কামরূপ এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা লেটে আমাদের পৌঁছে দিল ব্যান্ডেল স্টেশন। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্য, অর্থাৎ আমার বাড়ি কোন্নগর স্টেশন। তার জন্য আমি লোকাল ট্রেনের টিকিট করে নিয়েছি, পার পার্সন 10 টাকা করে, 3 জনের 30 টাকা। কামরূপ এক্সপ্রেসের এনজিপি টু ব্যান্ডেলের ট্রেন জার্নি এখানেই শেষ হলো। ট্রেন জার্নির এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্রমণের ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ট্রেন এসে গেছে, এবার আমরা এই ট্রেনে করে চলে যাব আমার বাড়ি গন্তব্য, অর্থাৎ কোন্নগর স্টেশন।